পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে তাদের যত গালিগালাজ। 15.5 বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নানা প্রচেষ্টা চালিয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। সাবেক এই প্রেসিডেন্টের নাম মুছে ফেলতে চালানো হয়েছে নানামুখী প্রচেষ্টা। শুধু তাই নয়, নানাভাবে নিগৃহীত নির্যাতিত হয়েছেন তার পরিবারের সদস্যরা। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পরই জিয়াউর রহমানের নাম মুছে ফেলার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 1 বছরের মাথায় 2010 সালের 15 ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। ঢাকার এই বিমানবন্দরের নাম দেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর থেকে শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে। এরপর ধারাবাহিকভাবে চলে নাম পরিবর্তনের খেলা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানের নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান। এমনকি শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধিসৌধ সরিয়ে ফেলারও বিষয়টি চূড়ান্ত করে ফেলেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার 15.5 বছরের শাসনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলো স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান বিএনপির কাছেও নেই। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর। সেখান থেকে অন্তত 17টি স্থাপনার নাম পরিবর্তন এবং নাম ফলক ভেঙে ফেলার তথ্য পাওয়া যায়। প্রেসিডেন্ট জিয়ার নাম পরিবর্তন করা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে বরিশাল বিশ্ববিদ্যালয় করা হয়। ঢাকার শাহবাগে ঐতিহ্যবাহী শিশু পার্ক থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে এটি দীর্ঘদিন বন্ধ রাখা হয়। পরে পার্ক আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হলেও সেখানে জিয়াউর রহমানের নাম রাখা হয়নি। নারায়ণগঞ্জ সফরকালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাষারায় টাউন হল নামে ওই মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার মৃত্যুর পর 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি এম এ সাত্তার টাউন হল উদ্বোধনের সময় হলটির নাম রাখেন শহীদ জিয়া হল। আওয়ামী লীগের আমলে টাউন হলটি পরিত্যক্ত করে রাখা হয়। এদিকে 2019 সালে জিয়াউর রহমানের নামে থাকা দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার। শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুলের নাম সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাবতলী শহীদ জিয়া হাই স্কুলের নাম পরিবর্তন করে গাবতলী পূর্বপাড়া হাই স্কুল রাখা হয়। নাম পরিবর্তনে বৈধতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতি পৃথক দুটি রিট করেন। ওদিকে 2006 সালের 16 মার্চ জিয়া অডিটোরিয়াম উদ্বোধন করেছিলেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2016 সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়। এছাড়া 4 দলীয় জোট সরকারের আমলে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম থাকায় সেটি ভেঙে ফেলে ছাত্রলীগ। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুরাল এবং ছবি ভেঙে ফেলা হয়। বরিশাল মেডিকেল কলেজে শহীদ জিয়ার মুরাল ভেঙে শেখ মুজিবের মুরাল স্থাপন করা হয়। নীলফামারীর জলঢাকা উপজেলায় সোনালী বস্ত্রালয় মোড়ে জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। ফেনীর ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে ফুলগাজী মহিলা কলেজ নামকরণ করা হয়। খাগড়াছড়ি শহরে জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা কলেজের অডিটোরিয়াম এবং জেলা পার্কে জিয়াউর রহমানের নাম ফলক ও ছবি ভেঙে ফেলা হয়। জয়পুরহাট সদর উপজেলায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট ডিগ্রি কলেজ নাম করা হয়। বগুড়ার গাবতলী উপজেলায় একটি ব্রিজের নাম ফলকও ভেঙে ফেলা হয়। 1.5 দশকের বেশি সময়ের শাসনামলে জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিশ্চিহ্ন করে দিতে মরিয়া ছিল আওয়ামী লীগ। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করে এমন চেষ্টা ফ্যাসিবাদী শাসনের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন বিশ্লেষকরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।